2022 সালের 23 মার্চ ধান খেতে সেচের পানি না পেয়ে রাজশাহীর গোদাগাড়ীর নিমঘোটো গ্রামে বিষ পান করেন অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডি নামে দুই চাচাতো ভাই। ঘটনার পর দেশজুড়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে, কিন্তু 2 বছর পরও পানির সংকট কাটেনি, ঘুচেনি কৃষকদের কষ্ট। পানি ঠিক মতো পায় না, ওর লাগে মনের দুঃখে ওই বিষ খাইয়ে মারা গেল না। ধানের আবার হয় না, এক সিজন হয় এক সিজন হয় না। বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা প্রতি বছরই বড় মৌসুমে পড়েন তীব্র পানির সংকটে। গভীর নলকূপ চালকদের নানা অজুহাত আর অনিয়মে অনেক সময়ই বন্ধ থাকে সেচ। অভিযোগ আছে পানি দেয়া হয় মুখ দেখে, টাকা পয়সা বাকি থাকলে বন্ধ থাকে লাইন। পানি সংকট নিরসনে উপজেলার দেওপাড়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে 2018 সালে পদ্মা নদী থেকে পানি উত্তোলনের একটি প্রকল্প নেয় এনজিও সংস্থা ডাসকো। তবে লাইন বৃদ্ধি না করা, অতিরিক্ত বিদ্যুৎ বিল সহ নানা কারণে সেই প্রকল্পটিও এখন কৃষকদের গলার কাটা। আয়ের থেকে আমাদের ব্যয় বেশি হয়ে গেছে। প্রতি মাসে আমাদেরকে 7,444 টাকা অনার্থ দিতে হচ্ছে, পড়া থাক আর রানিং থাক। দুই কৃষকের আত্মহত্যার ঘটনার পর পদ্মা নদী থেকে পানি সরবরাহের ওই প্রকল্পটি ডাসকো হস্তান্তর করে এলজিইডির কাছে। কৃষকেরা লিখিত আবেদন জানান রবি মারান্ডি, অভিনাথ মারান্ডি নামে সেচ প্রকল্পটি বাস্তবায়নের। তবে 2 বছরেও তা আলোর মুখ দেখেনি। 50 থেকে 60 বিঘা বা 70 বিঘার এর বেশি আবাদ করতে দিচ্ছে না পানি সংকটের কারণে। এই ক্ষেত্রে আমাদের কৃষকেরা, আমার গোদাগাড়ী থানার বা আমার ইউনিয়নের কৃষকেরা তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলজিডির জলবায়ু দুর্যোগ ও সহনশীল ক্ষুদ্র পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বাস্তবায়নের কথা ছিল এটি, কিন্তু ঠিক কী কারণে এখনও প্রকল্পটি ফাইলে বন্দী তার সদুত্তর নেই কারো কাছে। প্রজেক্টটা রান করার মতো যদি আমাদের রিপোর্টে পজিটিভ দিকটা আসে, হয়তো তার পরবর্তীতেই হেডকোয়ার্টার থেকে স্যাররা নির্দেশনা দিবেন যে পরবর্তী কার্যক্রমটি। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে বরেন্দ্র অঞ্চলে পানির সংকটের কারণেই দিন দিন কমছে ধান চাষের পরিমাণ। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী।